ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবে? ওর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্ন করার? উদ্দেশ্য ছিল ওকে ছোট করে দিব, উত্তর দিতে পারবে না, আমার কাছে ছোট হয়ে যাবে। বিশ্বনবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ينظرون وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وذي بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا। বিশ্বনবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখে তো খালি সরষের ফুল দেখছে, মাথা তাঁতা করে ঘুরছে, কি বলছে রে, কি বলছে রে, ভাষা কি রে? আল্লাহ রসুল বলতে লাগলেন, তোমরা কে আল্লাহর কুদরত জানো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো? সাতবক আসমানকে একটা বলের মতো হাতে ধরবে, সাতবক জমিনকে আর এক হাতে ধরবে, এইভাবে ঝাঁকি মারবে, সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি। নবী যেই আল্লাহ এমন, উনি এক একক, কাউকে সঙ্গে লেন না, ওনার কোনো শরীক নাই। ওই আল্লাহ কেমন? আল্লাহর একটা গোলাম আছে, বলবে সুর ফুঁকে দে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে চুরমার হয়ে যাবে, তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে, তাকে মারবে না, সে ধ্বংস হবে না। দ্বিতীয় সুর যখন ফুরা হবে, সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে, তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন। কেমন কুদরত! ধুলিসাৎ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না, আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে। তাদের হিসাব নেবে, তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা, তাদের কাছ থেকে নেবে ভালো আমল, এরপরে তাদেরকে জান্নাতে জাহান্নামে দেবে, সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে, মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে, ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজির হলাম। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও, আর জান্নাতীদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও। একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন। ওর চরক গাছ হয়ে গেল, মাথা তাঁতা করে ঘুরছে। ওরে আল্লাহ, মুহাম্মদ এত জানে। জি ভাই, আমরা নিজেদেরকে ভাবি না। আর দুটো আয়াত বলবো। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت ذكراها إلى ربك منتهاها। আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হতো, সেই কিয়ামত কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী বলে দাও কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যাপারে তোমরা জিকির করছো এই ব্যাপারটা এটা নয়, এই ব্যাপারটা আছে ইলা রব্বিকা মুনতাহাহা, এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে ডেট, তারিখ, সময় নির্দিষ্ট করা আছে। ইল্লা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা, এটা যেদিন হবে তোদেরকে যখন দাঁড় করানো হবে, তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি, আমি দুনিয়াতে এক বেলা ছিলাম, কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম, বেশি দিন আমি দুনিয়া করিনি। সূরা মুলকের ভিতরে বলছেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন
কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী, তুমি বলে দাও কিয়ামত কবে হবে। নবীজি বলছেন, না, এটা আমার বলার বিষয় নয়, এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে। আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি, আমি নির্দিষ্ট কিয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে। সেই দিনের জন্য প্রস্তুতি নেবে, মাল রেডি করে রেডি হয়ে যাবে, যেহেতু কিয়ামত হবেই। আমার ভূমিকা শেষ। ভূমিকাটাকে আমি 1 মিনিটে গোটাবো। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড। এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা বহির প্রকাশ হলো, কিয়ামত হবেই। এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল, অ্যামাউন্ট পাওয়া গেল, কিয়ামত হবেই, এই জিনিসটা পাওয়া গেল। তাহলে সেটা কত দূরে? সেটা কত দূরে? বিশ্বনবী এত দূর বলেছেন, বারটা থাকবে শুক্রবার, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, বারটা থাকবে শুক্রবার। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, মাসটা থাকবে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত যত কাছে আসবে, মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে। মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না, বসার সময় থাকবে না। এই করতে করতে যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, আগামী সকাল শুক্রবার যদি কিয়ামত হয়, সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে 100তে 100 জন ব্যস্ত হয়ে যাবে। একটা লোককে ফ্রি দেখা যাবে না। চাষিরা মাঠের দিকে দৌড়বে, ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে, শিক্ষকরা ডিউটির দিকে দৌড়বে, খরিদ্দার দোকানের দিকে দৌড়বে, দোকানদার দোকান খুলবে। গোটা পৃথিবী যেন ব্যস্ততা নিয়ে উঠবে। এমন সময় বিশ্বনবী বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে, কাপড়টাকে দেখবে, বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে, এটা বুখারীর হাদিস। তারপরে বলবে, ভাইয়া আমাকে এটা 3 মিটার কি 5 মিটার দিয়ে দাও। দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে, মেপে কাঁচিটা ধরবে, আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে, ও কাপড়টা কেটে দেবে, এই টাকাটা দিয়ে দেবে। এই নিয়তে ওর হাতে কাঁচি, এর হাতে টাকা, কাঁচিটা বসাতে যাবে, বসানো আর হবে না। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ওই অবস্থায় ইসরাফিল সুর ফেঁকে দিবে, হাত থেকে কাঁচি পড়ে যাবে, হাত থেকে টাকা পড়ে যাবে। মানুষ নাফসি 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 করবে। এই জন্য সূরা নাজিয়াতে ওরা বলেছে, আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে? গলে যাব, পচে যাব, কবরে মাটি হয়ে যাব, এরপরে কি পুনরুত্থান হবে নাকি? আল্লাহ বলছে হবে। এমন পুনরুত্থান হবে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা হুঙ্কার মারবো আর তোদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব। তখন ওইখানে ওরা বলছে, এটা তো সব থেকে নোকসানের কথা। ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াসিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুন
মাবউসুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদামান নাখিরা আইদা কুন্না ইদামান নাখিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরাই বলবে গলে পচে যাওয়ার পর কি আবার পুনরুত্থান হবে? কোরআন বলছে হবে, এরা বলছে এটা তো বড় নোকসানের কথা শুনছি। আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কিয়ামতে দাঁড়াতে হয় তো এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না।